Hey guys, good morning and welcome back to my channel. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। মেয়েটা এই বৃষ্টির মধ্যেই গেল স্কুলে। তো সময় গেছে ওকে আনতে, আর আমি একসঙ্গে বেরোতে পারলাম না কারণ আমি রেডি হয়ে করতে পারিনি পুরোপুরি। এখন প্রায় 11টা 15 মতো বাজে। আমি বেরিয়ে পড়ছি, চলুন চটপট করে। এই বৃষ্টিতে না অনেক বিরক্তি লাগে যেতে। যাই হোক, যেতে তো হবেই, কিছু করার নেই। চলুন চটপট করে বেরিয়ে পড়ি। রিক্সায় তো উঠে গেছি আর রাস্তার এই হাল। রিক্সা থেকে যদি ধরে ঠিক মতো না বসা হয়, কখন যে উল্টে পড়ে এই কাদার মধ্যে পড়বো তার কোনো ঠিক ঠিকানা নেই। দীর্ঘদিন ধরে এই রাস্তাটার এই অবস্থা, কোনো দিনও সারাচ্ছে না। থেকে বেরিয়েছি 3 জন মিলে, আর একটাকেও বাকিয়েছি, সেটা সঙ্গে নিয়েছি, সেটা হচ্ছে আলী আমাদের সাথে। এখন যাচ্ছি আমরা কোথায়? সহেলির অনেক দিনের শখ পূরণ করতে যাচ্ছি আমরা। সহেলি অনেকদিন ধরে আমাদের বলছে রবীন্দ্র সরোবর যাবে, তাই আমরা ওখানে যাচ্ছি। না, ঠাকুরিয়া লেক না, রবীন্দ্র সরোবর ওই একই হলো। প্রথমটাতেই যাবো, যেটা কাছে হবে সেটাই। হ্যাঁ, ঠাকুরিয়া লেকেই চ। হ্যাঁ, যেটা কাছে যাবো না, সে কি ঠাকুরিয়া লেকে চল। ঠাকুরিয়া লেকে যাচ্ছি। ওর বৃষ্টি মুখর দিনে লেকে যাওয়ার ইচ্ছা হয়েছে, তো সেখানে আমরা যাচ্ছি আপাতত। এখন বাজে 3:30। আমি আজকে বাড়িতেই আছি, আমি কোথাও বেরোইনি আজকে। তো কিছু কাজকর্ম ছিল বাড়িতে, সেগুলো করছিলাম। তারপরে আপনার সঙ্গে ব্লগ শুরু করলাম কিচেন থেকে ব্লগ শুরু করার কারণ, তো আজকে কিছু রান্নাবান্না করবো, অনেকদিন করি না তো। আর রান্নাবান্না করলে বেশ আমার ভালোও লাগে আর কি। মন মেজাজ একটু খারাপ ছিল, রান্নাবান্না করলে মন মেজাজও ঠিক হয়ে যায় আমার। তো সুতরাং ওই জন্য চলে আসলাম কিচেনে। তো শুরু করা যাক রান্নাবান্না। তো প্রথমে যে জিনিসটা বানাচ্ছি সেটা আমি মুখে বলছি না, আপনারা দেখতেই পাবেন আমি কী বানাচ্ছি না বানাচ্ছি। তো সেটার জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ময়দা। তো আমি ময়দাটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দেবো হচ্ছে লবণ। দিয়ে দিলাম লবণ 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। এর মধ্যে দেবো একটু সুগারটা একটু বেশি দেবো। আর এর মধ্যে দেবো তেল। এবার এটাকে একটা সফট ডো বানিয়ে নেব। কত বছর পর যে এখানে আসলাম তার কোনো ঠিক নেই। কলকাতায় থাকি, অথচ এই সব জায়গাগুলো ঘোরা ফেরা কোনো কিছুই হয় না। সহেলি ফটো তুলছে আর আমরা দাঁড়িয়ে আছি ঝোলা নিয়ে। সহেলির ঝোলা নিয়ে দাঁড়িয়ে আছি। আমাদের বাচ্চা হয়ে গেছে, আমাদের অপমান। কি সুন্দর লাগছে দেখুন, জল ঝলমল করছে আর চারিদিকে সবুজে ভর্তি। এরকম প্রকৃতি কলকাতায় তো খুব কমই এখন দেখা যায়, কারণ সব জায়গায় বিল্ডিং হয়ে যাচ্ছে, গাছপালা প্রায় নেই। আমাদের গড়িয়ার এই দিকটা, শ্বশুরবাড়ির দিকটায় তাও আছে বললে চলে, কিন্তু আমার বাপের বাড়ির এলাকায় তো কিছুই নেই, সব কেটে কুটে ছেটে একেবারে বিল্ডিং তৈরি করে দিচ্ছে। এটা মোটামুটি মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব হচ্ছে একটু ঘি। দিয়ে ঘিটাকেও ভালো করে মিশিয়ে নেব। আমার ডো এখানে রেডি হয়ে গেছে। ডোটাকে আমি 15 মিনিট রেস্টের জন্য রাখবো। আমি নিয়ে নিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এবার এর মধ্যে দেবো চিনি দিয়ে দিয়েছি। এটার মধ্যে দেবো 250 ml চিনি আর জল। এটা 15 মিনিটস হয়ে গেছে। এবার এইগুলোকে যেরকমভাবে আমরা রুটি বেলি গোল গোল করে, সেরকমভাবে বেলে নেব। এরকম করে নিয়েছি।
1 2 3 4 6টা হয়েছে আমার। এই 6টাকে আমি এখন গোল গোল করে বেলবো। এখানে যে চিনি শিরাটা হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 2টো ডিম। এই যে আমার এখানে সব বেলা হয়ে গেছে, এবার এগুলোকে রেডি করবো। আর এটার মধ্যে আমি একটু ময়দা আর তেল গুলে নিয়েছি। চলুন তাহলে স্টার্ট করা যাক। প্রথমে একটা নিয়ে নেবো, আমি একটু বড় বড় করেই বেলেছি। এর মধ্যে দেবো একটু এইটা, এর উপরে আরেকটা দেবো। সেম প্রসিডিওর। আমি এরকমভাবে 4টে রুটি দিয়েছি, তো আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এখানে 4টে আছে, 4টেকে আমি একবারে পরপর সাজিয়ে নিয়েছি। এবারে যেটা করব সেটা হচ্ছে এইগুলোকে রোল করব। তো হয়ে গেছে, ছুরি নিয়ে পিস 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 করে কেটে নেব। যেরকমভাবে পিস করে নিচ্ছি, দেখতে পারেন পিসটা কি সুন্দর হয়েছে। আমি এতক্ষণে কি বানাচ্ছি হয়তো আপনারা বুঝেই গেছেন। আমি অ্যাকচুয়ালি বানাচ্ছি পুরীর খাজা, জগন্নাথ ঠাকুরের খাজা যেরকম হয় সেটাই আমি বানাচ্ছি। তো এবার এটাকে হালকা করে বেলে নেবো, জাস্ট হালকা করে বেলে নেবো। আমি 4টে রুটি দিয়েছিলাম বলে এরকম হয়েছে। আপনারা যদি চান আরও বেশি দিতে পারেন তাহলে লেয়ারটা আরও বেশি হবে। আমি সব কটা এখানে মোটামুটি বেলে রেডি করে নিয়েছি। এগুলোকে তেল গরম করবো, করে এগুলোকে তেলে ভাজবো। এখানে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে একটা করে ছেড়ে দেবো। তেলটাকে আমি মিডিয়াম আঁচে রাখবো, কারণ বেশি আঁচে রাখলে পুড়ে যাবে। এগুলো আমার ভাজাও রেডি হয়ে গেছে, এখানে আমার চিনি শিরাটাও রেডি হয়ে গেছে। এবার এগুলো এর মধ্যে গিয়ে ডিপ করবো, ডিপ করে তুলে রাখবো। চলুন তাহলে একটা একটা করে ছেড়ে দিই গরম। লিপিড ওপিড ভালো করে রসে চুপিয়ে তারপর তুলে রাখবো। আমার গরমা গরম খাজা রেডি, ঠান্ডা হলে এগুলো একটু খাবো। তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে না হয়েছে। এই যে আমরা এখন আইসক্রিম খাচ্ছি 3 জনে। তোরটা দেখা বাবা, ঠিক আছে, ঠান্ডা লেগে যাবে। তো দেখলেন খাজা বানানো তো হয়ে গেল আমার। এখন আমি বানাবো হচ্ছে, ইচ্ছে উঠে পড়েছি ওখান করে পাস্তা। তো ওর দাবি পাস্তা, এখন ওর জন্য একটু বানাবো পাস্তা। পাস্তাটা বানিয়ে নিই, তারপরে আরও জন্য কিছু জিনিস রান্না করবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে দেখতে পাবে আর কি রান্না করছি। এই পাস্তা রেডি, ইচ্ছের জন্য ইচ্ছেকে পাস্তা দেবো, আমিও একটু খাবো। এখন বাজে 6টা 15। তো 15 এখনও ফিরেনি, ওর ফিরতে দেরি হবে। তো আমি তো দেখলেন খাজাটা তো হয়ে গেছে। এবার চিকেনের একটা প্রিপারেশন করবো। ইচ্ছের জন্য পাস্তা বানিয়ে দিয়েছি, ইচ্ছের খাওয়া হয়ে গেছে। ইচ্ছে আবার পড়াশোনা করছে এখানে বসে। তো আমি আরেকটা জিনিস বানাবো, সেটাও বানিয়ে নিই। চলুন বানাবো চিকেন, সেটার জন্য চিকেনটা এখানে ম্যারিনেট করে রাখা রয়েছে। এখানে 1 রাউন্ড চিকেন আছে, এখানে 1 রাউন্ড চিকেন আছে। আগে এইগুলোকে ফ্রাই করে নিই। কী দিয়ে ম্যারিনেট করেছি সেটা আমি বলে দিচ্ছি। এই চিকেনটার ক্ষেত্রে ম্যারিনেট করেছি হচ্ছে, এখানে দিয়েছি হচ্ছে আমি গোলমরিচের গুঁড়ো, লবণ, হালকা চিনি, এটা সোয়া সস আর ডিমের সাদা অংশটা, এটা দিয়ে ম্যারিনেট করেছি। আর এর মধ্যে একটা ডিম গোটা দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, এর মধ্যে সোয়া সস দিইনি, লবণ দিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি। এই দিয়ে ম্যারিনেট করা আছে। এর মধ্যে এবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে ওগুলোকে ভেজে দেবো। এখানে তেল গরম হচ্ছে, আর এখানে আমার চিকেনও রেডি আছে। জাস্ট এগুলোকে একটু গরম হলে ফ্রাই করবো। ধরুন এখানে তেল গরম হয়ে গেছে, এবার এগুলো ছেড়ে দিই।
তো এখানে আমার 2 রকমের চিকেন ভাজা কমপ্লিট, এই একটা আর এখানে একটা। আর এখানে সব রেডি করে রেখেছি, এগুলো এখন কাটবো। আর বাইরে পড়তে প্রচণ্ড বৃষ্টি, এগুলো এখন কাটবো, কেটে রেডি করে তো রান্নাটা বসবো। এখানে আমার সব কাটাকাটি কমপ্লিট, এখানে একটা কেটে রেখেছি, এখানে কেটে রেখেছি। আর এই যে এখানে সস রেডি করে রেখেছি, এর মধ্যে দেওয়া আছে সোয়া সস, টমেটো সস, চিলি ভিনিগার আর একটু রেড চিলি সস, এই করা দেওয়া আছে, দিয়ে মিক্স করা। এখানে আমার কড়া বসে গেছে, তেল হয়ে গেছে গরম। তো এবার আমি দিয়ে দেবো রসুন আদা। রসুন আদা দেওয়া হয়ে গেছে, এবার এগুলো ছেড়ে দেবো। সসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেসিল পাতা, বেসিল লিভ এর মধ্যে দিলাম 4-5টা। একটা চিকেন তো হয়ে গেল, এবার নেক্সট একটা করছি সেম। এটার মধ্যে দিয়ে দেবো রসুন আদা, তারপরে এইগুলো। তো আমার 2 রকম চিকেন কমপ্লিট, এই একটা এই একটা। এই যে সুমাই রাতে রান্না করেছে, চিকেনের কি সব বানিয়েছে, যাই হোক এটা দিয়ে খেয়ে নিই একটা পরোটা। প্রচণ্ড খিদে পেয়েছে, 8টা 8:30 বাজে, খেয়ে নিই ঝটপট করে।